এক দশক ধরে আলোচনায় থেকেও পর্দার দেখা মেলেনি। মাঝপথে থেমে যাওয়া সেই বহুল প্রতীক্ষিত সিনেমা অপারেশন অগ্নিপথ এবার সত্যি ফিরছে নতুন রূপে। ঢালিউড কিং শাকিব খান অভিনীত অ্যাকশন থ্রিলারটি ঘিরে নতুন করে তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল। একসময় অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের দৃশ্য ধারণ এবং টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এটি হবে শাকিব খানের সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের অ্যাকশন সিনেমাগুলোর একটি, কিন্তু নির্মাণ সংক্রান্ত নানা জটিলতা, অভ্যন্তরীণ টানাপোড়েন ও পরিকল্পনার পরিবর্তনের কারণে হঠাৎ করেই থেমে যায় পুরো প্রকল্প। এরপর বছরের পর বছর কেটে গেলেও সিনেমাটি আর এগোয়নি। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময়ের দর্শকদের রুচি ও আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের লক্ষ্য সামনে রেখে অপারেশন অগ্নিপথের গল্প নতুনভাবে সাজানো হচ্ছে। শুধু পুরনো পরিকল্পনা ফিরিয়ে আনা নয়, বরং গল্পে যোগ করা হবে নতুন উপাদান, থাকবে আধুনিক অ্যাকশন উপস্থাপনা এবং চিত্রনাট্যেও আসবে বড় ধরনের পরিবর্তন। জানা গেছে, প্রযোজক, পরিচালক ও শাকিব খান তিন পক্ষই সিনেমাটি নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি অভিনয় শিল্পীদের তালিকাতেও কিছু পরিবর্তন আসতে পারে। ফলে আগের ঘোষিত কয়েকটি বিষয়েও নতুন চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো, পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকছেন শাকিব খানই। তার জন্য নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে অ্যাকশন দৃশ্য, লুক এবং চরিত্রের উপস্থাপনা। নির্মাতাদের লক্ষ্য দর্শকদের সামনে এমন একটি সিনেমা তুলে ধরা যা আগের চেয়েও আরও বড় পরিসরে আলোচনার জন্ম দেবে। পরিচালক আশিকুর রহমান এবং প্রযোজক জানে আলমের ভার্টেক্স মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মূল দৃশ্য ধারণ শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছর। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে 2027 সালে ঈদের বাইরের কোনো সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। দীর্ঘ 10 বছরের অপেক্ষা, মাঝপথে থেমে যাওয়া স্বপ্ন আর নতুন করে শুরু হওয়ার এই গল্পে অপারেশন অগ্নিপথ এখন শুধু একটি সিনেমা নয়, বরং ঢালিউডের অন্যতম আলোচিত প্রত্যাবর্তনের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, নতুন রূপে ফিরে এসে শাকিব খানের এই বহুল প্রতীক্ষিত সিনেমা দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।